এ পর্যায়ে আমি দুজন লোককে পরিচয় করে দিচ্ছি, যাকে আর আগে করা ছিল, যা হলো যুব সমাজ গড়ার কারিগর, শিক্ষার আলো। যে শিক্ষার আলো আমাদের যুব সমাজকে দিয়ে যাচ্ছে হাদিউল ক্যাডেট একাডেমির অধ্যক্ষ হাদিউল ভাই, আমাদের আরেক মুরব্বী আলী আকবর সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বঙ্গবন্ধু জাতীয় চাঙ্গা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক, শ্রীপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই, রাজনীতি শিক্ষাগুরু জুয়েল মাহমুদ আসিফ ভাই। নেতৃবৃন্দ, আজকের এই আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত এই বর্গী ইউনিয়নের কৃতি সন্তান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জনাব সাজিউদ্দিন মডেল, উপস্থিত আমাদের আরেক প্রভাবশালী নেতা জনাব মাহাতাবুদ্দিন সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত পিতৃতুল্য মুরব্বিয়ান, সকলকে জানাই আমার বঙ্গবন্ধু জাতীয় চাঙ্গা পরিষদ শ্রীপুর উপজেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে জাতীয় নেতার জন্মদিন পালন করতে যাচ্ছি, এই বিষয়ে আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমি শুধু এটুকু বলবো, আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা দায়িত্ব নিয়েছি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করার জন্য। সেই জন্যই আমরা বেছে নিয়েছি শ্রীপুরের লাখ জনতার হৃদয়ের স্পন্দন, নতুন প্রজন্মের চিন্তাধারা, যাকে আপনারা বিগত সময়ে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, যাকে আপনারা আগামী দিনে জাতীয় সংসদ সদস্য হিসাবে স্বপ্ন দেখেন। সেই প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই শ্রীপুরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি একটি পরিবারতন্ত্র হয়ে গেছে। সেই পরিবারতন্ত্র থেকে এই শ্রীপুর মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই শ্রীপুর উপজেলার সর্বসাধারণ মানুষ, সচেতন মানুষ ঐক্যবদ্ধ হয়ে সদ্যমাত্র একজন ছাত্র নেতা, আওয়াল বক্রম বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, যাকে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, জনতা ইকবাল হোসেন সবুজের উপরে ভর করে আপনারা এই শ্রীপুর উপজেলাবাসী যেই ইতিহাস সৃষ্টি করেছেন, সেই ইতিহাসের একটু ঘটনা আমি দিতে চাই। আপনারা বর্গী ইউনিয়নের যারা আছেন তারা হয়তো সকলেই জানেন, সদ্য শ্রীপুর পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শ্রীপুর পৌরবাসীর হৃদয়ের স্পন্দনকে হৃদয়ে ধারণ করে জনগণের চাওয়াকে পূরণ করতে গিয়ে আমাদের সেই নৌকা প্রতীক দেন বারবার নির্বাচিত মেয়র আনিসুর রহমানকে। কিন্তু দুঃখ হলেও সত্য, শুধু মেয়র আনিসুর রহমান আমাদের জনতা ইকবাল হোসেন সবুজের অনুসারী, আপনাদের অনুসারী বিদায় আমাদের এই শ্রীপুরে যারা আওয়ামী লীগের নামে বেনামে আওয়ামী লীগকে পরিচালিত করছেন তারা সেদিন নির্বাচন করে নাই। তার কারণে সেদিন আমরা যারা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রার্থী হয়ে জনগণের কাছে বিচার দিয়েছিলাম যে আপনারাই বিচার করবেন, কিন্তু 30শে ডিসেম্বর সেই শ্রীপুর পৌরসভার সর্বসাধারণ জনগণ আমাদেরকে রায় দিয়েছিল 11,000 বেশি ভোট দিয়ে আমাদেরকে নৌকা প্রতীকে বিজয় করে। আর এই সকল কিছুই আমাদের নেত্রী অবগত ছিল বিদায় নির্বাচনের পরে যখন সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট দিয়ে এই শ্রীপুর পৌরবাসী নৌকা প্রতীককে বিজয় করেছে, জননেত্রী শেখ হাসিনাকে বিজয় করেছে, তার কারণে জননেত্রী শেখ হাসিনা আমাদের শ্রীপুর পৌরবাসীকে একটি স্টেডিয়াম উপহার দেয়। তাই বলতে চাই, আজকে যারা এই শ্রীপুরের আওয়ামী লীগকে কলঙ্কিত কলুষিত করছেন, যারা জননেত্রী শেখ হাসিনার বদনাম করছেন, শ্রীপুরের মানুষকে
অত্যাচার, নির্যাতন, ভূমি দখল, চাঁদাবাজি করছেন, সেই দিন ভুলে যান। কারণ জননেত্রী শেখ হাসিনা শান্তির রাজনীতিতে বিশ্বাস করে, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আগামী দিনে আমরা যারা ইকবাল হোসেন সবুজের কর্মী আছি, আমরা যারা ইকবাল হোসেন সবুজের সমর্থক আছি, আপনারা আমাদের সামনে যে মুরব্বীরা আছেন, সকলের পায়ে হাত রেখে আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমরা যেন তাদের মতো না হয়ে যাই, তাদের অনুসারী যাতে না হয়ে যায়, যেই শ্রীপুরের শান্তি, মানবতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই শ্রীপুরের সকলের সাথে বজায় আছে। আগামী দিনেও যাতে আমরা এইরকম শান্তি এবং মানবতা বজায় রেখে আগামী দিনে এই শ্রীপুরকে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক শ্রীপুর করতে পারি, এই দোয়া চেয়ে আমারও সবার কাছে জনতা ইকবাল হোসেন সবুজের জন্য দোয়া চেয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।